এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না। এক্সকিউজ মি। হ্যালো। জি আমি। আমার কলমটা পড়ে গিয়েছে। তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আচ্ছা থ্যাংক ইউ। ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা আর হবে না। গাধা নাকি আমি? আপু? হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি তা তো জানি, কিন্তু কে আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দেব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেনই বা কথা বলবো? কারণ পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তাতেও আপনার সমস্যা। ওয়েট, আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাম হাতের খেল। তাই নাকি? কিন্তু আপনার তো কোনো ফ্রেন্ডসই নেই, তাহলে আমাকে কিভাবে খুঁজে বের করবেন? তা অবশ্য ঠিক, কিন্তু চেষ্টা করলে তো সৃষ্টিকর্তাকে খুঁজে বের করা যায়, আর আপনি তো সামনে মাটির মানুষ। ওকে, তাহলে ডিল ডান। দেখি খুঁজে বের করুন। বাই। বাবা ডেকেছো? তুমি নাকি বডিগার্ডদের তোমার সাথে ভার্সিটিতে যেতে নিষেধ করেছো? হ্যাঁ। কারণ কি? বাবা, তোমার এসে বডিগার্ডদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না, আমার কাছে এসে কথা বলার সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক তো হয়েছে বাবা, অনেক হয়েছে। আমাকে এই চাপ দেয়ালের মধ্যে অনেক বন্দি করে রেখে আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। আমার মেয়ের লাইফ যাতে রিস্কে না পড়ে এই জন্য বডিগার্ড রেখেছি। আর বডিগার্ড রাখাটা আমাদের পারিবারিক রীতি। কাল থেকে তুমি বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যাবে, এটা আমাদের পারিবারিক রীতি। আর তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমাকে পাঠাও ওদেরকে আমার সাথে, তাহলে কিন্তু ভার্সিটিতে জব অফ করে দিব, নিজেকে চার দেয়ালের মধ্যে বন্দি করে ফেলবো। অনেক হয়েছে বাবা, আর কত? তোমার এসব অ্যারোগেন্ট বিহেভিয়ার আমি নিতে পারতেছি না। আমি তো একটা মানুষ, আমাকে একটা ছাড়ো প্লিজ, ভালো লাগে না আমার এইসব। কেসটা কি রান ভাই? রাত বেরোতে তো আপনার হাসাহাসি শব্দে ঘুমানো যান। কি বলেন ভাই? ওই হাসাহাসি করলাম না, কেসটা আমি একটু বুঝতেছি, তার নারী ঘটিত বিষয় মানুষ। তেমন কিছু না। আসলে হয়েছে কি, ওই ভার্সিটির ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করি, ওই লেখাপড়া নিয়ে ডিসকাস চলতেছিল। ও আচ্ছা, লেখাপড়ার বিষয়। না, এটা ভালো, তবে প্রেম ভালোবাসা কিন্তু ভালো না। প্রেম মানুষকে ধ্বংস করে দেয়। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কি। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শার্টে আছে খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কতদিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? শুধু শুধু ভয়েস শুনে কি তোমাকে ট্রিট করতে পারবো নাকি? এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ, যখন সামনে থাকি তখন তো একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখন তো কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না। তোর এই অপমান আমি কোনোভাবে নিতে পারতেছি না, বুঝছস? তুই মাইর খাই ফিরে আসছিস। আমি হলে কি করতাম জানিস? বাদ দে, তোর এই নিয়ে আমাকে একটা রিভেন্স নেওয়া লাগবে। রিভেন্স বুঝতেছিস না? তুই ওর কারণে মাইর খাইছস, সেম তুই ওর একটা মাইর দিবি। আর আমি জানি ও এখন বডিগার্ড ছাড়া ভার্সিটিতে আসে। আই লাভ ইউ। কি হলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? ওয়াশরুমে তো কিছুই নাই। ভাই আমার জানি কি হয়েছে ভাই। আমার কেন জানি মনে হয় কেউ একজন সবসময় আমার সাথে থাকে। আমি এক সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটাও মনে রাখতে পারি না। কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। আচ্ছা, ভিতরে আছে বুঝলাম, কিন্তু আপনি ওয়াশরুমের দিকে আঙ্গুল দিয়ে কি দেখতেছিলেন? ভাই আমি ওয়াশরুমের আইনে একজনের প্রতিচ্ছবি দেখছি, আর ওই লোকটা আমাকে কি যেন বলতে চায়। ও মনে হয় আমার কাছে কিছুটা চাচ্ছে। নাউজুবিল্লাহ, কি কোন রেন ভাই? আপনার উপরে কি কোনো জিন পরি ছায়া নামলো নাকি? আপনার কি কোনো থেকে নিয়ে যেতে চায়? কি ব্যাপার? তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাকে কেন জানি ঠিক লাগছে না। ম্যাডাম কি যে কন আমগুলো কাপসি করবো বেড়া, এলাকায় কারো বাপের বলা আছে নাকি? হ্যাঁ, আর যদি কোনো মন্দির বলা কেউ যদি আমগুলো কাপসি করবার আহে, বুঝে না আস্তে করে বামা দিয়া চামেলা জিবা হেলা। কি রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্টিং।